শেভরন এবং মেটা সহ আমেরিকার শীর্ষ ২৫টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ৫০ জন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল আশা করছে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছবে। বেসরকারি খাতের নেতৃত্বে শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। আমেরিকান ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের বড় গন্তব্য হিসেবে সম্ভাবনা দেখছে। বিনিয়োগের জন্য যে সকল বাধা ছিল তা সরকার সংকুচিত করার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে আসেন আমেরিকার শীর্ষস্থানীয় ২৫টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ৫০ জন শীর্ষ কর্মকর্তা। প্রধানমন্ত্রীর দপ্তরে শুরু হয় টেকসই অর্থনীতির এই বৈঠক। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, তাদের পুঁজি, প্রযুক্তি, দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানায় বাংলাদেশ। এ সময় বিনিয়োগকারীদের অনুকূল পরিবেশের জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদারের পাশাপাশি বিধিবিধান সহজীকরণ, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা নিজ দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবাগুলোকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার কথা। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশব বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বজায় রাখার প্রত্যয়ের কথা বলেন। We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. This is a great country. We have American companies who have been here for decades, partnering with the people of Bangladesh, helping ensure prosperity, job creation, tax revenue, and we will continue to do that. Speaking as a member of the U.S. Chamber of Commerce, I would tell you that we received a very, very positive message from the government. মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, ইউএস চেম্বার অফ কমার্স, এক্সেলারেট এনার্জি, শেভরন, মেটা বা ফেসবুক, ভিসা, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল, মেটলাইফ, বোয়িং, উবার, অ্যাপল, দ্য এশিয়া গ্রুপ, APR Energy, GE Vernova, VF Corporation, Corteva AgriScience, Salesforce, Ulka Semi, Pathao, Cisco, Abbott, Metrotrack, HSBC Bank, Standard Chartered Bank, Anchorless এবং Drinkwell। এই 25টি কোম্পানি থেকে আজকে টপ টিয়ার যারা লিডারশিপ রয়েছেন ওনারা এসেছেন। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। তিনি জানান, বাংলাদেশের বৃহৎ ও ক্রমবর্ধমান বাজার, তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কথা বৈঠকে আলোচনায় এসেছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।